হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আহমদ বর্ণনা করেছেন, এই সূরাটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয়। সহিহ মুসলিমে বর্ণিত আছে, তিনি 2 ঈদ ও জুমআর নামাজে সূরা আ'লা ও সূরা গাশিয়া দিয়ে পড়তেন। কখনো কখনো ঈদ ও জুমআ একই দিনে অনুষ্ঠিত হতো এবং সেক্ষেত্রে তিনি উভয় নামাজ এই 2 সূরা দিয়ে পড়তেন। যেহেতু এই সূরাটি সমগ্র বিশ্ব জগৎকে ইবাদতের স্থান হিসাবে চিহ্নিত করে, তার সর্বত্র বিশ্বের উপর তাসবিহ ও গুণগান ধ্বনিত ও প্রতিধ্বনিত হয় এবং তাকে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণার একটা স্থান হিসেবে তুলে ধরে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটি প্রিয় হওয়ারই কথা। তোমরা তোমার সর্বোচ্চ প্রভুর পবিত্রতা ও মহত্ব ঘোষণা করো, যিনি সূরার এই সুললিত সুদীর্ঘ ছন্দময় ভাষণ সুদূরপ্রসারী গুণগানের আবহ ছড়িয়ে দেয়। সূরাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। আল্লাহ তাআলা তার উপর মানুষকে ইসলামের বাণী স্মরণ করিয়ে দেওয়া ও তার প্রচার করার দায়িত্ব অর্পণের পর তাকে এই বলে আশ্বাস দিচ্ছেন, আমি তোমাকে পড়িয়ে দেব, তখন আর তুমি ভুলবে না, তোমার জন্য তোমার কাজকে সহজ করে দেব। এভাবে আল্লাহ তাআলা এই কোরআনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মনকে সুরক্ষিত করা এবং তার ঘাড় থেকে এই বিরাট দায়িত্ব সরিয়ে নেওয়ার আশ্বাস দিচ্ছেন, আর তার সকল কাজকে এই দাওয়াত প্রচারের কাজকে সহজ করে দেওয়ার ওয়াদা করেছেন। এ কারণেও এ সূরা তার কাছে প্রিয় হওয়া স্বাভাবিক। এ সূরা ঈমানী চিন্তাধারার সুদৃঢ় স্তম্ভসমূহের বিবরণ বক্ষে ধারণ করে রেখেছে। মহান স্রষ্টা প্রতিপালক আল্লাহর একত্ব, তার ওহীর সত্যায়ন এবং আখিরাতের কর্মফল প্রাপ্তির সত্যতা প্রমাণ এই সূরার অন্যতম আলোচ্য বিষয়। এগুলো ইসলামী আকীদা বিশ্বাসের প্রাথমিক উপাদান। তারপর এই আকীদা তার সুদূরপ্রসারী শেকড়ের সাথে ও সুপ্রাচীন কাল থেকে বিরাজমান মূলের সাথে সংযুক্ত হয়। যেমন বলা হয়েছে, নিশ্চয় এ বক্তব্য পূর্ববর্তী কিতাবসমূহেও রয়েছে, ইব্রাহিম ও মুসার কিতাবে। এই আকীদা বিশ্বাসের যে স্বভাব প্রকৃতি এবং এই আকীদা বিশ্বাস প্রচারকারী রাসূল ও বহনকারী উম্মতের যে স্বভাব প্রকৃতি, তা প্রকৃতির চিত্র সূরাটিতে তুলে ধরা হয়েছে। তা হচ্ছে উদারতা এবং সরলতা। এই সব কিছু সূরার মূল আলোচ্য বিষয় থেকে বিচ্ছুরিত এবং তার আওতাধীন। এর বাইরে রয়েছে আরও বহু সুদূরপ্রসারী বিষয়বস্তু। তাফসির: তোমার সর্বোচ্চ প্রভুর নামে পবিত্রতা ঘোষণা করো। মৃদু উচ্চারিত সুললিত এই প্রারম্ভিক বক্তব্য দ্বারা গোটা পরিবেশকে আল্লাহর গুণগান ও পবিত্রতা ঘোষণার ধ্বনিতে মুখরিত করার উদ্দেশ্যেই করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে আল্লাহর পবিত্রতা ঘোষণা ও গুণগানের তত্ত্ব। পবিত্রতা ঘোষণার আদেশের পরপরই যে বিশেষণগুলো একের পর এক উল্লেখ হয়েছে তা হচ্ছে, সর্বোচ্চ প্রভু যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সৃষ্টিকে ভারসাম্যপূর্ণ করেছেন, যিনি পরিকল্পনা করেছেন, অতঃপর পথ দেখিয়েছেন, যিনি বিচরণ ক্ষেত্র সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বানিয়েছেন শস্যহীন বিরান। এ সকল বিশেষণ দ্বারা গোটা সৃষ্টি জগৎকে এমন একটা ইবাদতখানা হিসাবে চিত্রিত করা হয়েছে যার প্রতিটি কোণ এই সব প্রশংসা কীর্তনে মুখরিত। এ দ্বারা মহাবিশ্বকে এমন একটা প্রদর্শনী ক্ষেত্ররূপে চিত্রিত করা হয়েছে যাতে মহান ও সুনিপুণ স্রষ্টার নিদর্শনসমূহ প্রতিভাত। ইনি সেই স্রষ্টা যিনি কোনো নমুনা ও মডেল ছাড়াই সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকে ভারসাম্যপূর্ণ করেছেন এবং যিনি পরিকল্পনা করেছেন ও পথ দেখিয়েছেন। তাসবিহ পাঠ কী ও কেন? তাসবিহ হচ্ছে মহত্ব পবিত্রতা ঘোষণা করা, আল্লাহর শ্রেষ্ঠতম গুণাবলীর মর্ম স্মৃতিপটে জাগরুক করা, সেই গুণাবলী থেকে বিচ্ছুরিত আলোকরশ্মি, তা থেকে নির্গত প্রেরণা ও উদ্দীপনা, তা থেকে আধ্যাত্মিক স্বাদ হৃদয় ও চেতনা দিয়ে উপভোগ করা। তাসবিহ শুধু মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ করা নাই। তোমার সর্বোচ্চ প্রভুর নামে তাসবিহ করো, এ কথাটি মানুষের মন মস্তিষ্কে ও চেতনায় এমন একটি অবস্থা ও ভাবের সৃষ্টি করে যা ভাষায় বর্ণনা করা কঠিন। চেতনা দিয়ে অনুভব করা, উপলব্ধি করা ও আস্বাদন করা যায়। এই গুণাবলীর মর্ম উপলব্ধি থেকে বিচ্ছুরিত আলো দ্বারা জীবনকে উদ্ভাসিত করার প্রেরণা পাওয়া যায়। এ সূরায় সর্বপ্রথম যে গুণবাচক শব্দটির উল্লেখ হয়েছে তা হলো রব ও আলা। রব শব্দ দ্বারা বোঝা যায় লালন পালনকারী ও তত্ত্বাবধানকারী। এই গুণবাচক শব্দের মর্ম ও তার সৃষ্টি করা আবহ সূরার সামগ্রিক প্রেক্ষাপট, তার সুসংবাদ ও সুললিত ছন্দময় শব্দ বিন্যাসের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আর আলা শব্দটি সীমাহীন দিগন্ত অভিমুখে অভিযাত্রার পথ উন্মোচন করে এবং আল্লাহর গুণকীর্তন ও তাসবিহ করতে করতে অনির্দিষ্ট সীমানার দিকে যাত্রা অব্যাহত রাখার জন্য আত্মাকে উৎসাহিত করে। এটি মহত্ব ও পবিত্রতা ঘোষণার ভাবধারার সাথে সংগতিপূর্ণ। গুণবাচক এই আলা শব্দটিকে গভীরভাবে হৃদয়ঙ্গম করা উক্ত পবিত্রতা ঘোষণার ভাবধারার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। এখানে প্রাথমিক সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। পবিত্রতা ঘোষণা করো, এ আদেশটি আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে। এ বাক্যটিতে যে প্রগাঢ় মমত্ব সৌহার্দ্য প্রকাশ করা হয়েছে তার স্থান ভাষাগত অভিব্যক্তি থেকে অনেক ঊর্ধ্বে। এই আদেশটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পড়তেন, সূরার অন্যান্য আয়াত পড়ার আগে এর প্রতি তাৎক্ষণিক সাড়া দিয়ে বলতেন, সুবহান রব্বিয়াল আ'লা, অর্থাৎ আমার সর্বোচ্চ প্রভুর পবিত্রতা ও ঘোষণা গুণকীর্তন করছি। সুতরাং এটি একাধারে আল্লাহর ডাক ও রাসূলের সাড়া, আল্লাহর আদেশ ও রাসূলের আনুগত্য এবং আল্লাহর মমত্ব প্রকাশ ও রাসূলের জবাব। তিনি তার প্রতিপালকের সামনে উপস্থিত, প্রত্যক্ষভাবে তার কথা শোনেন ও জবাব দেন। অত্যন্ত ঘনিষ্ঠ সংযোগ ও মমত্বপূর্ণ পরিবেশে এই আলাপ বিনিময় হয়। যখন এ আয়াত অর্থাৎ সূরা আ'লার প্রথম আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিকে তোমরা তোমাদের সেজদার অন্তর্ভুক্ত করো, অর্থাৎ সুবহান রাব্বিয়াল আ'লা এর আকারে। এভাবে এই তাসবিহ রুকু
ও সেজদার চিরস্থায়ী অংশ হয়ে নামাজের সাথে যুক্ত হয়েছে। এ তাসবিহ প্রাণ চাঞ্চল্য ভরপুর। এটি নামাজে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য এই যে এটি একটি প্রত্যক্ষ আদেশের প্রত্যক্ষ ইতিবাচক সাড়া হয়ে টিকে থাকুক, অথবা আরও সঠিকভাবে বলতে গেলে বলতে হয় এটি প্রত্যক্ষ অনুমতির প্রত্যক্ষ জবাব। বস্তুত আল্লাহ তাআলা কর্তৃক তার বান্দাদেরকে নিজের প্রশংসা ও গুণকীর্তন করার অনুমতি দান তাদের উপর তার একটি অন্যতম নিয়ামত অনুগ্রহ বিশেষ, অর্থাৎ এটি হচ্ছে তার সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের অনুমতি। মানুষের সীমিত বুদ্ধিতে নৈকট্য লাভের যত উত্তম উপায় কল্পনা করা যেতে পারে, নামাজে তার সর্বোত্তম নৈকট্য লাভের উপায়। এ উপায়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুযোগ দেন যেন তারা তার গুণাবলী প্রকাশ ও গুণকীর্তনের মাধ্যমে তার সত্তাকে তাদের সাধ্য ও সামর্থ্য অনুসারে জানতে ও বুঝতে পারে। আর এ কথা বলাই অপেক্ষা রাখে না যে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টির যে কোনো অনুমতি চাই তার সম্পর্ক সৃষ্টির যে কোনো উপায় অনুসরণের মাধ্যমে হোক না কেন, বান্দাদের উপর তার এক অসাধারণ অনুগ্রহ ও দান। সৃষ্টি জগৎ স্রষ্টা, তোমার সর্বোচ্চ প্রভু প্রশংসা করে, যিনি সৃষ্টি করেছেন, তারপর ভারসাম্যপূর্ণ করেছেন এবং যিনি পরিকল্পনা করেছেন, তারপর পথ প্রদর্শন করেছেন। অর্থাৎ যিনি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করে তাকে ভারসাম্যপূর্ণ করেছেন, অতঃপর তার সৃষ্টিকে পূর্ণতা দান করেছেন এবং তাকে সমুচিত পূর্ণতার স্তরে পৌঁছে দিয়েছেন। আর প্রত্যেক সৃষ্টির জন্য তার কাজ, তার পথ ও গন্তব্য পরিকল্পনা করেছেন। তারপর যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করেছেন তার দিকে পথ প্রদর্শন করেছেন। তার সৃষ্টির উদ্দেশ্য কি সেটা তাকে জানিয়েছেন এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার জন্য যা উপযুক্ত তা নির্ধারণ করেছেন এবং তার দিকে পথ প্রদর্শন করেছেন। এই সর্ববৃহৎ সত্যটি সৃষ্টি জগতের প্রতিটি জিনিসে প্রতিফলিত। বিশ্বজগতে বিরাজমান প্রতিটি বস্তু এ সত্যের সাক্ষ্য দিচ্ছে, চাই সে বস্তু যতই ছোট বা বড় এবং যতই মর্যাদাবান বা নগণ্য হোক না কেন। প্রতি জিনিস ভারসাম্যপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ, প্রতি জিনিস নিজের কর্তব্য পালনের যোগ্যতা সম্পন্ন, প্রতি জিনিসের সৃষ্টির উদ্দেশ্যে নির্ধারিত। সেই উদ্দেশ্য সফল করার জন্য সহজতম পন্থা তার হস্তগত করে দেওয়া হয়েছে এবং সকল বস্তুর মধ্যে পূর্ণ সামঞ্জস্য ও সমন্বয় বিদ্যমান, যাতে তারা তাদের সামষ্টিক ভূমিকা সুষ্ঠুভাবে পালন করতে পারে, আবার ব্যক্তিগত ভূমিকা পালন করার জন্য এককভাবে ক্ষমতাবান। একটি পরমাণু এককভাবে তার সকল ইলেকট্রন ও প্রোটনের সাথে সুসমন্বিত, যেমন সৌরজগতে সূর্য ও নক্ষত্র গ্রহ উপগ্রহের মধ্যে পূর্ণ সুসমন্বয় বিরাজমান। এই সৌরজগৎ ও তার সকল জ্যোতিষ্ক আলাদা আলাদাভাবে ও সমৃদ্ধভাবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে ওয়াকেফাল এবং তা সে পালনও করে। শরীরের প্রতিটি একক সজীব কোষ আপন কাঠামোতে এবং নির্দিষ্ট দায়িত্ব পালনে পূর্ণ যোগ্যতা সম্পন্ন। পৃথিবীর সর্বাধিক উন্নত সজীব ও সুসংযুক্ত সৃষ্টির পর্যায়ভুক্ত একা একটি স্বতন্ত্র অস্তিত্ব। একটি একক পরমাণু সৌরজগতের মধ্যে যেমন মজবুত রয়েছে, তেমনি একটি একক দেহকোষ ও উন্নততম প্রাণীদের মধ্যেও রয়েছে এর সংগঠন ও সংযোগের বিভিন্ন স্তর ও পর্যায়। এ ধরনের কাঠামোগত পূর্ণতায়, এ ধরনের সামষ্টিক সমন্বয়ে এবং এই ধরনের ব্যবস্থাপনা ও পরিকল্পনায় তিনি রয়েছেন যিনি এগুলোকে শাসন ও পরিচালনা করেন। আর সমগ্র সৃষ্টি জগৎ সেখানে উপস্থিত থেকে এই সুগভীর সত্যকে প্রত্যক্ষ করেছে। মানুষের মন এই মহাসত্যকে তখনই সামগ্রিকভাবে উপলব্ধি করে যখন এই মহাবিশ্বের দৃশ্যগুলোকে সে পর্যবেক্ষণ করে এবং উন্মুক্ত অনুভূতি দ্বারা সকল জিনিসকে উপলব্ধি করে। এই ঐশী উপলব্ধি তথা এলহাম যে কোনো মানুষ যে কোনো পরিবেশে জন্মগতভাবে অর্জিত জ্ঞানের ন্যায় যে কোনো সময় অর্জন করতে পারে। যখন তার হৃদয়ের জানালাগুলো খুলে যায় এবং মহাবিশ্বের দৃশ্যগুলো পর্যবেক্ষণের জন্য তার অনুভূতির তন্ত্রীগুলো সজাগ হয়ে ওঠে, তখন বিবেকের কাছে প্রশ্ন করেই এর উত্তর খুঁজে পাওয়া যায়। এরপর পর্যবেক্ষণ ও অর্জিত জ্ঞান পৃথক পৃথক দৃষ্টান্ত দিয়ে এলহাম ও ঐশী উপলব্ধির প্রথম দৃষ্টিতে অর্জিত তথ্য ও তথ্যের বিশ্লেষণ করে। উক্ত পর্যবেক্ষণ ও অধ্যয়নের মাধ্যমে সঞ্চিত জ্ঞানের কিছু তথ্য মহাবিশ্বে বিরাজমান মহাসত্যের অংশ বিশেষের কিঞ্চিত আভাস দেয়। নিউ ইয়র্কস্থ বিজ্ঞান একাডেমির চেয়ারম্যান বিজ্ঞানী ক্রেসি মরিসন রচিত মানুষ একাকী বাস করে না গ্রন্থে বলেন, আচ্ছা, অধ্যাপক মাহমুদ সালেহ আল ফালাকি গ্রন্থটির যে অনুবাদ করেছেন তার নাম দিয়েছেন বিজ্ঞান ইমানেরই উদ্দীপক। আচ্ছা, আপন জন্মভূমিতে প্রত্যাবর্তনে প্রাকীকুলের প্রচণ্ড সহজাত ঝোঁক থাকে। আচ্ছা, আপন জন্মভূমিতে প্রত্যাবর্তনে পাখিকুলের প্রচণ্ড সহজাত যোগ থাকে। আপন ঘরের পাশেই যে চড়ুইয়ের বাসা, সে শরৎকালে দক্ষিণের অজানা গন্তব্যে চলে যায়, কিন্তু পরবর্তী বসন্তে সে ঠিকই তার বাসায় ফিরে আসে। সেপ্টেম্বর মাসে আমাদের অর্থাৎ আমেরিকা আর অধিকাংশ পাখি দক্ষিণ দিকে চলে যায়। অধিকাংশ সময় তারা সমুদ্রের উপর দিয়ে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে, কিন্তু তারা তাদের পথ হারায় না বা ঠিকানা ভোলে না। আর পথবাহক পায়রা যখন কোনো খাঁচার ভেতরে দীর্ঘ পথ পরিভ্রমণকালে অনেক নতুন শব্দ শুনতে শুনতে ভেবাচাকা খেয়ে যায়, তখন ক্ষণিকের জন্য আশপাশের চক্কর কাটে এবং তারপরে নিজের গন্তব্য স্থানের দিকে নির্ভুলভাবে পাড়ি জমায়। গাছপালার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ঝান্টা যখন মৌমাছির পথ চিনে ফেলার পরিচিত সকল আলামত নষ্ট করে দেয়, তখনও মৌমাছি নিজের চাক চিনতে কিন্তু ভুল করে না। ঘরে ফেরার এই অনুভূতি ও চেতনা মানুষের ভিতরে দুর্বল, তাই তারা এর স্বল্প পরিমাণ পুঁজিকে সে সফরে জ্ঞানের সরঞ্জামাদি দ্বারা পূর্ণ করে নেয়। এই তীব্র জন্মগত ঝোঁক ও তাড়না আমাদের প্রয়োজন বটে, তবে আমাদের বোধশক্তি সেই প্রয়োজন অনেকটা মিটিয়ে দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গের অনুবীক্ষণ যন্ত্রের মতো শক্তিশালী চোখ রয়েছে, সেসব চোখের শক্তির মাত্রা আমাদের জানা নেই বটে। শকুনে রয়েছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ জাতীয় চোখ। এখানেও মানুষীয় যান্ত্রিক সরঞ্জামাদির জোরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। মানুষের টেলিস্কোপ এত দূরের নিহরিকাও দেখতে পায়, যা দেখতে তার খালি চোখের আরও 20 লক্ষ গুণ দৃষ্টি সম্পন্ন হওয়া দরকার।
খালি চোখে একেবারেই দেখা যায় না এমন জীবাণুকেও বৈদ্যুতিক মাইক্রোস্কোপ অনুবীক্ষণ যন্ত্র গিয়ে দেখতে পায়। এমনকি যে ক্ষুদ্র কীট পতঙ্গ বিভিন্ন বস্তুকে কামড়ে পড়ে থাকে তাও দেখা যায়। আপনি আপনার বৃদ্ধ ঘোড়াকে যখন একাকী রাস্তায় ছেড়ে দেবেন তখন তা রাস্তা ধরেই চলতে থাকবে।